ক্যাশলেস সোসাইটি যখন আপনি করতে যাবেন, আপনাকে কিন্তু ম্যাস পিপল বা প্রান্তিক যে মানুষগুলো আছে তাদেরকে আপনি কানেক্ট করতে হবে। তাদেরকে কানেক্ট করতে গেলে তাদের বেনিফিটটা কি, তাদেরকে ওই বেনিফিটটা বোঝাতে হবে। তারা যদি এই পেমেন্টটা করে, তারা এখানে পেমেন্টে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এবং তাদের যে টাকাটা লেনদেন করবেন টাকাটা যথেষ্ট নিরাপদ। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনগুলো যখন টাকা লেনদেন করে, ইভেন প্রাইভেট ব্যাংকেও যখন এখন টাকাগুলো রাখতে যায়, আপনি দেখেন মানুষের কিন্তু আমানতের অনাস্থা তৈরি হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে জায়গায় এখন অনলাইনে টাকা রাখতে যাবে, মানুষের ভিতরে অনাস্থার জায়গাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে বাংলা কিউআর যেহেতু বাংলাদেশ ব্যাংক শুরু করেছে, এবং এইটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো অ্যাপস না, এটা একটা জাস্ট গেটওয়ে, যেটা ক্লিয়ারিং হাউস বলি আমরা। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এটা কাজটা করে, সাথে হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কটা তারা ইউজ করছে। অর্থাৎ আমরা যখন ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনটা করছি কোথাও, যেমন হচ্ছে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যখন টাকা পাঠাচ্ছি, আমরা খেয়াল করবেন, আমরা যখন টাকাটা এনপিএসবিতে পাঠাচ্ছি খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাচ্ছে, একটা চার্জ নিচ্ছে 10 টাকা 1 লাখ টাকা পর্যন্ত ব্যাংকে। সেটা যখন আবার আমরা বিএফটিএনে করছি, এটা কিন্তু টেক্স টাইম, কারণ হচ্ছে ক্লিয়ারিং হাউসে যাচ্ছে এটা। সো ক্লিয়ারিং হাউসে যখন যায়, তখন কোনো এক সময় এটা 3 days ছিল ক্লিয়ারিং হাউস, তারপর 3 ঘন্টায় আসলো, তারপর এখন এটা বিএফটিএনে কিন্তু খুব দ্রুতই হয়ে যাচ্ছে। এখন খুব দ্রুতই ক্লিয়ারিং হাউস কাজ করছে, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউসটা এখন প্রপারলি ওয়ার্কস করছে। দ্যাটস ওয়াই তারা এখন বাংলা কিউআর কোডটাকে খুব বেশি প্রমোট করছেন, বিকজ তাদের ক্লিয়ারিংটা এখন ইনস্ট্যান্ট হচ্ছে। সো তারা এখানে একটা গেটওয়ে হিসেবে কাজ করছে সবাইকে অর্গানাইজ করার জন্য। এখানে যদি 1% নেওয়া হয়, 1% যেটা আমরা বলছি যে 1,01,000 টাকা, তো যেহেতু এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচারাল একটা ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ, তারপর তাদের একটা মেনটেন্যান্সের ইস্যু আছে, তাদের একটা নিরাপত্তা দেওয়ার একটা বিষয় আছে, একটা চার্জ এখানে থাকাটা অস্বাভাবিক কিছু না যদি প্রথম দিকে। তা আমার কাছে যেটা মনে হয় 1% অ্যাকচুয়ালি অনেক ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ী, এটা তো মার্চেন্ট পে করবে, আপনি জানেন, এটা কিন্তু গ্রাহকরা পে করবে না, এটা পে করবে হচ্ছে মার্চেন্টরা, যেটা নাম দিয়েছে এমডিআর, তারা মার্চেন্ট ডিসকাউন্ট রেট দিয়েছে। সো মার্চেন্ট পে করবে, ওয়ান সেন্সে বলা হয়েছে মার্চেন্ট পে করবে। অ্যাকচুয়ালি তো মার্চেন্টরা কখনো ব্যাড ট্যাক্সও পে করে না, মার্চেন্টরা কখনো অ্যাকচুয়ালি ফিও পে করে না। তারা যেটা করবে, বিজনেস অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা গ্রাহকদের কাছেই পাঠিয়ে দিবে। যারা এটা পে করছেন তাদের পণ্যের সাথে অ্যাডজাস্ট হয়তো করে নেবেন, কারণ তাদের প্রফিট যে জায়গাটা করেন, ওই জায়গায় যদি প্রফিটে এটা হিট করে, তাহলে কিন্তু তারা এটাকে এনকারেজ করবে না। তো এটা যেটা হচ্ছে যে প্রোডাক্টের দামটা আগে ছিল 10 টাকা, তারা হয়তো 1% কানেক্ট করে নিয়ে এটাকে 11 টাকা করে ফেলবে। সো এই জায়গায় যদি 1%-এর যে জায়গাটা আছে, যেটা হচ্ছে 1,01,000 টাকা মার্চেন্টরা পে করে টাকাটাকে তারা ক্লিয়ারিং করবে বা ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এটাকে উইথড্রয়াল করবে, এই জায়গায় অ্যাকচুয়ালি আমার মনে হয় সামনের দিকে এটা নিয়ে চিন্তা করার সুযোগ আছে।